ओम शांति 14/4/2024 प्रातःमुरली ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 15/3/1999 मधुबन। आजकेर हेडलाइन कर्मातीत अवस्थाय पौঁছানোর জন্য কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াও, স্বরাজ্য অধিকারী হও। তো কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াও, স্বরাজ্য অধিকারী হও। আজ বাপদাদা চারদিকের নিজের রাজ দুলারে পরমাত্ম প্যারে বাচ্চাদের দেখছে। এই পরমাত্ম দুলার বা পরমাত্ম ভালোবাসা খুব অল্প বাচ্চাই প্রাপ্ত করে। খুব অল্পই এই রকম ভাগ্যের অধিকারী হয়। এই রকম ভাগ্যবান বাচ্চাদের দেখে বাপদাদাও হর্ষিত হয়। রাজ দুলারে অর্থাৎ রাজা বাচ্চা, তো নিজেকে রাজা ভাবো? নামই তো হলো তোমাদের রাজযোগী। তো রাজযোগী মানে রাজা বাচ্চা, বর্তমান সময়েও রাজা আর ভবিষ্যতেও রাজা। নিজের ডবল রাজ্যপদ অনুভব করো না? নিজেকে দেখো যে আমি রাজা, স্বরাজ্য অধিকারী। প্রত্যেকের রাজ্য কারোবার তার অর্ডারে কার্য করছে। রাজার বিশেষতা কি হয় সেটা তো জানো না? রাজা মানে রুলিং পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার, এই দুটোই তোমাদের কাছে আছে? নিজেকে জিজ্ঞেস করো যে রাজ্য কারোবার সদা কন্ট্রোলে চলছে? বাপদাদা আজ বাচ্চাদের কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার চেক করছিল। তো বলো তো বাপদাদা কি দেখলো? প্রত্যেকে জানো তো অবশ্যই। বাপদাদা দেখলো যে এখনও অখণ্ড রাজ্য অধিকার সবার নেই। অখণ্ড, মাঝে মাঝে খণ্ডিত হয়। কেন? সদা স্বরাজ্যের বদলে পররাজ্য খণ্ডিত করে দেয়। পর রাজ্যের নিশানি হলো এই কর্মেন্দ্রিয় পর অধীনে হয়ে যায়। মায়ার রাজ্যের প্রভাব অর্থাৎ পর অধীন হওয়া। বর্তমান সময় মাইনরিটি তো ঠিক আছে, কিন্তু মেজরিটি বাচ্চা মায়ার বর্তমান সময়ের বিশেষ প্রভাবে চলে আসে। যেটা আদি অনাদি সংস্কার, তার মাঝে মাঝে মধ্যের অর্থাৎ দাপর থেকে অন্ত পর্যন্ত যে সংস্কারের প্রভাবে চলে আসে। নিজের সংস্কারই স্বরাজ্যকে খণ্ডিত করে দেয়। তার মধ্যেও বিশেষ সংস্কার ব্যর্থ ভাবা, ব্যর্থ সময় নষ্ট করা আর ব্যর্থ বল চালে আসা, চাহে শোনা বা চাহে শোনানো। একদিকে ব্যর্থের সংস্কার আর একদিকে অলবেলাপনের সংস্কার ভিন্ন ভিন্ন রয়্যাল রূপে স্বরাজ্যকে খণ্ডিত করে দেয়। অনেক বাচ্চা বলে যে সময় নিকটে আসছে, কিন্তু যে সংস্কার শুরুতেই ইমার্জ ছিল না সেটা এখন কোথাও কোথাও ইমার্জ হয়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের সংস্কার আরও ইমার্জ হচ্ছে। এর কারণ কি? এটা মায়ার আক্রমণের একটা সাধন। মায়া এর দ্বারাই নিজের বানিয়ে পরমাত্ম মার্গ থেকে মন খারাপ করিয়ে দেয়। ভাবে এখনো পর্যন্ত ऐसे ही है तो पता नहीं। হ্যাঁ, বাচ্চারা কীভাবে এখনো পর্যন্ত আমার অবস্থা এরকমই, তো জানি না সমানতার সফলতা পাবো কি পাবো না। কোনো না কোনো কথায় যেখানে কমজোরি হয় সেই কমজোরির রূপে মায়া দিল শিকাস্ত, মনকে খারাপ বানানোর চেষ্টা করে। অনেক ভালো চলতে চলতে কোনো না কোনো কথায় মায়া সংস্কারের ওপর অ্যাটাক করে পুরানো সংস্কার ইমার্জ করার রূপ রেখে দিল শিকাস্ত করার চেষ্টা করে। লাস্টে সব সংস্কার সমাপ্ত হবেই। তাই কখনো কখনো যে সংস্কারগুলো থেকে গেছে সেগুলো ইমার্জ হয়ে যায়। কিন্তু বাপদাদা তোমাদের সব ভাগ্যবান বাচ্চাদের ইশারা দিচ্ছে, ঘাবড়িও না, মায়ার চালকে বুঝে যাও। আলস্য আর ব্যর্থ, এর মধ্যে নেগেটিভও চলে আসে। এই দুটো কথার উপর বিশেষ অ্যাটেনশান রাখো। বুঝে যাও যে এইটা মায়ার বর্তমান সময় আক্রমণ করার সাধন। বাবার সাথের অনুভব, কম্বাইন্ড পণের অনুভব ইমার্জ করো। এরকম না যে বাবা তো আমারই সাথে আছেই,
সাথের প্র্যাকটিক্যাল অনুভব যেন ইমার্জ থাকে। তো এটা মায়ার বার, বার নেই হোগা। তাহলে এই মায়ার বার বারবার হবে না, মায়াই হার খেয়ে যাবে। এটা মায়ার হার, বার না, আক্রমণ না। শুধু ঘাবড়িও না, কি হয়ে গেল, কি হয়ে গেল। হিম্মত রাখো, বাবার সাথকে স্মৃতিতে রাখো। চেক করো যে বাবা সাথে আছে। সাথের অনুভব মার্জ রূপে তো নেই, নলেজ আছে যে বাবা সাথে আছে। তো নলেজের সাথে সাথে বাবার পাওয়ার কি আছে? অলমাইটি অথরিটি, তো সর্বশক্তির পাওয়ার ইমাজ রূপে অনুভব করো। একেই বলা হয় বাবার সাথের অনুভব হওয়া। অলবেলা হয়ে যেও না, বাবা ছাড়া আর আছেই বা কে? বাবাই তো আছে। তো যখন বাবাই আছে তাহলে সেই পাওয়ারটা আছে। যেরকম দুনিয়ার মানুষকে বলো যদি পরমাত্মা ব্যাপক হয়, তো পরমাত্ম গুণ অনুভব হওয়া উচিত, দেখা দেওয়া উচিত। তো বাপদাদাও তোমাদের জিজ্ঞেস করে, যদি বাবা সাথে থাকে, কম্বাইন থাকে, তো সেই পাওয়ার প্রত্যেক কর্মে অনুভব হয়? অন্যেরাও কি অনুভব করে? কি বোঝো, কি ভাবছো? ডবল ফরেনার্স কি বুঝছো? পাওয়ার আছে, সদা আছে? প্রথম কোয়েশ্চেনে তো সবাই হ্যাঁ করে দেয়, হ্যাঁ পাওয়ার আছে। তারপরে যখন দ্বিতীয় কোয়েশ্চেন আসে যে সদা আছে, তো ভাবতে বসে যায়। তো অখণ্ড তো হলো না, না? তোমরা চ্যালেঞ্জ কি করো, যে অখণ্ড রাজ্য স্থাপন করছো নাকি খণ্ডিত রাজ্য স্থাপন করছো? কি করছো? অখণ্ড না? টিচার্স বলো অখণ্ড। তো এখন চেক করো, অখণ্ড স্বরাজ্য আছে? রাজ্য অর্থাৎ প্রারব্ধ সদাকালের নিতে হবে নাকি মাঝে মাঝে কাট হয়ে যায়? তো কোনো ব্যাপার না, এরকম চাও? নেওয়ার জন্য তো সদা চাই, আর পুরুষার্থে কখনো কখনো চলছে এরকম। তো ফরেনার্সদের বলেছিল না, নিজের জীবনের ডিকশনারি দিয়ে সামটাইম আর সামথিং শব্দ বের করে দাও নিজের জীবনের ডিকশনারি থেকে, যে কখনো কখনো কিছু কিছু এই শব্দগুলোই বের করে দাও। এখন সামটাইম খতম হয়েছে? জয়ন্তী বলো। বাবা জয়ন্তী দিদিকে জিজ্ঞেস করছে, রেজাল্ট দেবে না? তো সামটাইম শেষ হয়েছে? যে ভাবছো সামটাইম শব্দ সদাকালের জন্য সমাপ্ত হয়ে গেছে, সে হাত ওঠাও। খতম হয়ে গেছে না খতম হবে? লম্বা হাত ওঠাও। বতনের টিভিতে তো তোমাদের হাত চলে এসেছে, এখানকার টিভিতে সবার আসেনি। এই কলিযুগী টিভি না এটা, আর বতনের টিভি তো জাদুর টিভি, তাই চলে আসছে সবার ছবি। খুব ভালো, তাও তো অনেকে হাত উঠিয়েছে, তাদের সদাকালের জন্য মোবারক। আচ্ছা, এখন ভারতবাসী যার প্র্যাকটিক্যাল সদাকাল স্বরাজ্য সর্বকর্মেন্দ্রিয় ল আর অর্ডারে থাকে, তারা হাত ওঠাও। পাক্কা হাত ওঠাও, কাচ্চা না। সদা মনে রেখো যে সভাতে আমি হাত উঠিয়েছি। তখন বাপ দাদার কথা খুব মিষ্টি মিষ্টি বাতাতে হে বলে, বলে বাবা তুমি তো জানোই না, কখনো কখনো মায়া চলে আসে, তো নিজের হাতের লাজ রাখো। ভালো, তাও হিম্মত তো রেখেছ, তো হিম্মত হেরো না। হিম্মতেই বাপদাদার মদত আছেই। আজ বাপদাদা দেখলো বর্তমান সময় অনুসারে নিজের ওপর, প্রত্যেক কর্মেন্দ্রিয়ের ওপর, অর্থাৎ নিজের প্রতি যে কন্ট্রোলিং পাওয়ার হওয়া উচিত সেটা কম, সেটা আরও বেশি হওয়া উচিত। বাপদাদা বাচ্চাদের রুহরিহান শুনে হাসছিল। বাচ্চারা বলে পাওয়ারফুল ইয়াদের 4 ঘন্টা হয় না, 4 ঘন্টা পাওয়ারফুল ইয়াদ হয় না। বাপদাদা 8 ঘন্টা থেকে 4 ঘন্টা করেছে, আর বাচ্চারা বলছে 2 ঘন্টা ঠিক আছে। তো বলো কন্ট্রোলিং পাওয়ার হলো? আর এখন থেকে যদি এই অভ্যাস না থাকে, তো সময়ে পাস উইথ অনার রাজ্য অধিকারী কী করে হবে? হতে তো হবেই না। তো বাচ্চারা হাসছে। আজ বাপদাদা বাচ্চাদের কথা অনেক শুনেছে। বাপদাদাকে হাসায়ও, বলে ট্রাফিক কন্ট্রোল 3 মিনিট হয় না, শরীরের কন্ট্রোল হয়ে যায়, দাঁড়িয়ে যায়। নাম হ্যাঁ মনকে কন্ট্রোল কা, নাম হলো মনের কন্ট্রোলের, কিন্তু মনের কন্ট্রোল কখনো হয় কখনো হয় না। তো কারণ কি? কন্ট্রোলিং পাওয়ারের কমি। একে এখনও বাড়াতে হবে। অর্ডার করো, যেরকম হাতকে উপরে উঠাতে চাও তো উঠিয়ে নাও। क्रैक नहीं है तो उठा लेते हो ना,
ক্র্যাক নেই, তাই উঠিয়ে নাও না। এরকম মন, এটা হলো সূক্ষ্ম শক্তি, এটাকে কন্ট্রোলে আসতে হবে, নিয়ে আসতেই হবে। অর্ডার করো স্টপ, তো স্টপ হয়ে যায় যেন। সেবারটা ভাবো, সেবায় লাগ যায়। যখন সেবারটা ভাববে তখন সেবায় লেগে যাও। যখন অর্ডার করবে স্টপ, তো স্টপ। পরম ধাম মে চলো, তো পরম ধাম মে চলা যায়। তো পরম ধামে চলো, তো পরম ধামে যেন মন চলে যায়। সূক্ষ্ম বতনে চলো, তো সেকেন্ডে যেন চলে যায়। যেটা ভাববে সেটাই যেন অর্ডারে থাকে। এখন এই শক্তিকে বাড়াও। ছোট ছোট সংস্কারে যুদ্ধে সময় নষ্ট করো না। আজ এই সংস্কারকে ভাগালে, কাল ওকে ভাগালে। কন্ট্রোলিং পাওয়ার ধারণ করো, তো আলাদা আলাদা সংস্কারের ওপর টাইম দিতে হবে না, ভাবতে হবে না, করতে হবে না। হ্যাঁ, নেই সোচনা এরকম যে এটা ভাববো না, এটা করবো না, এটা বলবো না। স্টপ, তো স্টপ হয়ে যায়, তো স্টপ হয়ে যাবে। এটা হলো কর্মাতীত অবস্থায় পৌঁছানোর বিধি। তো কর্মাতীত হতে হবে না, বাপ দাদাও বলে তোমাকেই হতে হবে, আর কেউ আসবে না, তোমরাই, তোমাদেরই সাথে নিয়ে যাবে। কিন্তু কর্মাতীত যে হবে তাকেই তো নিয়ে যাবে। সাথে যাবে নাকি পিছে পিছে আসবে? তো বাচ্চারা বলছে সাথে। তো এটা তো খুব ভালো বললে, সাথে যাবে, হিসাব চুক্তি করবে, এতে হাজি বলছো না। কর্মাতীত হয়ে সাথে যাবে না, সাথে যাওয়া অর্থাৎ সাথী হয়ে চলা। জড়ি তো আচ্ছি চাহিয়ে, যা লম্বি আর ছোটি। তো জড়ি তো ভালো চায় নাকি লম্বা আর ছোট? সমান চায় না, তাহলে বাবার জড়ি হতে গেলে বাবার সমান হতে হবে। তো কর্মাতীত হতেই হবে। তো কি করবে? এখন নিজের রাজ্য ভালো করে সামলাও, রোজ নিজের দরবার লাগাও। রাজ্য অধিকারী না, তো নিজের দরবার লাগাও, কর্মচারীদের থেকে হালচাল জিজ্ঞেস করো, চেক করো তারা অর্ডারে আছে। ব্রহ্মা বাবাও রোজ দরবার লাগায়, কপি হ্যাঁ না, তো ইনোকো বাতানা দিখানা, তোমার কাছে তো কপি আছে খাতা, একে বলো দেখাও। ব্রহ্মা বাবাও মেহনত করেছিল, রোজ দরবার লাগাতো কর্মেন্দ্রিয়ের ওপর, তবেই তো কর্মাতীত হয়েছে। তো এখন কত টাইম চাই? নাকি এভার রেডি হয়ে গেছো? এই অবস্থার দ্বারা সেবাও ফাস্ট হবে। কেন? একই সময়ে মনসা শক্তিশালী, বাচা শক্তিশালী, সম্বন্ধ সম্পর্কে চাল আর চেহারাও শক্তিশালী। একই সময়ে তিনটে সেবা খুব ফাস্ট রেজাল্ট বের করে। এরকম ভেবো না এই সাধনায় সেবা কম হবে না। বাবা বলছে এরকম ভেবো না এই সাধনা করলে তো সেবা কম হবে না, সফলতা সহজ অনুভব হবে। আর সবাই যে সেবার নিমিত্ত যদি সংগঠিত রূপে এই রকম স্টেজ বানায়, তো মেহনত কম হবে আর সফলতা বেশি। তো বিশেষ অ্যাটেনশন, কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াও। সংকল্প, সময়, সংস্কার সব কিছুর উপর যেন কন্ট্রোল হয়। অনেকবার বাপদাদা বলেছে তোমরা সবাই হলে রাজা, যখন চাও, যেরকম চাও, যেখানে চাও, যতটা সময় চাও, এই রকম মন বুদ্ধিকে ল আর অর্ডারে আনো। তোমরা বলো तो आप कहो नहीं करना है और फिर भी हो रहा है, कर रहे हैं। তো তোমরা বলছো এটা করা উচিত না, আর তাও হচ্ছে, তাও করছো, তো এটা ল আর অর্ডার হলো না। তো স্বরাজ্য অধিকারী নিজের রাজ্যকে সদা প্রত্যক্ষ স্বরূপে নিয়ে আসো। নিয়ে আসতে হবে না, লাভ ভি রহে লেকিন, তো নিয়ে তো আসছি, কিন্তু বাপদাদা বলছে সদা শব্দ অ্যাড করো। বাপদাদা এখন লাস্টে আসবে, এখন একটা টার্ন আছে, এক টার্নে রেজাল্ট জিজ্ঞেস করবে। 15 দিন হয় না, তো 15 দিন পরে কিছু তো দেখাবে নাকি? টিচার্স বলো 15 দিনের রেজাল্ট হবে? আচ্ছা, মধুবনের যারা বাচ্চারা 15 দিনের রেজাল্ট দেখাবে। এখন বলো হ্যাঁ না না, এখন হাত ওঠাও। তো সবাই হাত ওঠালো। নিজের হাতের লাজ রেখো, যেভাবে চেষ্টা করব, এরকম যারা চেষ্টা করব ভাবছে তারা হাত ওঠাও। জ্ঞান সরোবর শান্তিবন বলে ওঠাও। তো বাপদাদা মধুবন, জ্ঞান সরোবর, শান্তিবনের মুখ্য নিমিত্ত ভাই বোনদের সামনে ডাকলো। বাপদাদা তো তোমাদের সবার সাক্ষাৎকার করানোর জন্যই ডেকেছে, তোমাদের দেখে সবাই খুশি হয়। এখন বাপদাদা চায় কি সেটা বলছে, চাহে পাণ্ডব ভবন, চাহে শান্তিবন, চাহে জ্ঞান সরোবর, চাহে হসপিটাল, চাহে চারধাম, তো আছে 5 বার ছোটা হে। তো চারদিকেই বাবার একটাই আশা,
বাপদাদা 3 মাসের জন্য 4 ধামে অখণ্ড নির্বিঘ্ন অটল স্বরাজ্যধারী রাজাদের রেজাল্ট দেখতে চায়। 3 মাস এখানে ওখানে থেকে কেউ অন্য কথা শুনতে যাবে না, শুনতে আসবে না। সবার স্বরাজ্য অধিকারী নাম্বার 1। 3 মাসে কি এরকম রেজাল্ট হতে পারে? তো নির্ভর ভাইকে জিজ্ঞেস করছে, পাণ্ডবদের তরফ থেকে তুমি আছো, হতে পারে? দাদি তো আছে, কিন্তু সাথে এই যে সামনে বসে আছে এরা সবাই আছে, তো হতে পারে? তো দাদি कहती है हो सकता है। তো দাদি কি বলছে, হ্যাঁ হতে পারে। যে পাণ্ডব ভবনে যারা বসে আছে তারা হাত ওঠাও, হতে পারে? আচ্ছা মানো কেউ কমজোর, তার কিছু হয়ে যায়, তো তাহলে তোমরা কি করবে? তোমরা বোঝো যে 7 वालों को भी साथ देते हुए रिजल्ट निकालेंगे, इतनी हिम्मत रखते हो যে 7 वाले को भी साथ দিয়েও রেজাল্ট বেরো করবো, এতটা হিম্মত রাখো? হতে পারে নাকি শুধু নিজের হিম্মত আছে? অন্যের কথাকেও নিজের মধ্যে গুটিয়ে নিতে পারো? অন্যের গলতিও ক্ষমা করে দিতে পারো? বায়ুমণ্ডলে ছড়িও না, মিশিয়ে দাও নিজের মধ্যে, এতটা করতে পারো? তো জোর সে বলো হাজি, মোবারক হো। 3 মাস পরে বাবা রিপোর্ট দেখবে। যে কোনো স্থান থেকে কোনো রিপোর্ট বের করা উচিত না। 1-2 को ভাইব্রেশন দিয়ে সমা দেনা। কোনো স্থান থেকে কারো রিপোর্ট বের করা উচিত না। একে অপরকে ভাইব্রেশন দিয়ে সেটাকে মিটিয়ে নাও, আর ভালোবাসায় ভাইব্রেশন দাও, ঝগড়া যেন না হয়। এইভাবেই ডবল বিদেশিরাও রেজাল্ট দেবে না, সবাইকে হতেই হবে। ডবল বিদেশি যারা ভাবে নিজের সেন্টারে সাথীদের সাথে 3 মাসের রেজাল্ট বের করবে, তারা হাত ওঠাও। যারা ভাবছে চেষ্টা করবে, বলতে পারছে না, এরকম কেউ থাকলে হাত ওঠাও। সাফ দিল, পরিষ্কার দিল। তো সাফ দিল वालों को मदद मिलती है, যার দিল পরিষ্কার তাকে বাবা মদত করে। আচ্ছা বাপদাদা সব জনের ভাই বোনের সেবি ভাই বোনদের দ্বারাও হাত ওঠালো, অর্থাৎ নিজের স্থানে দাঁড় করালো। প্রথমে মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটকের ভাই বোনকে দাঁড় করালো আর প্রতিজ্ঞা করালো। তারপর यूपीদেরও সেবার मुबारक दिल। अच्छा, चारों ओर के सर्व स्वराज्य अधिकारी आत्माओं को, सदा अखंड राज्य के पात्र आत्माओं को, सदा बाप के समान कर्मातीत स्थिति में पहुँचने वाले, बाप को फॉलो करने वाले तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा 1-2 को शुभ भावना शुभ कामना का सहयोग देने वाले शुभ चिंतक बच्चों को याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, বিঘ্নকারী আত্মাকে শিক্ষক ভেবে তার থেকে যে পাঠ পড়ে সেই অনুভবী মূরত ভব। বিঘ্নকারী আত্মাকে শিক্ষক ভেবে যে নিজের পাঠ পড়ে সেই অনুভবী মূরত ভব। যে আত্মা বিঘ্ন দেওয়ার চেষ্টা করে, নিমিত্ত হয়, তাকে বিঘ্নকারী আত্মা দেখো না, তাকে সদা পাঠ পড়ানে वाली, মানে যে তোমাকে সে পাঠ পড়াচ্ছে, আগে বাড়াচ্ছে, এইরকম নিমিত্ত আত্মা ভাবো। অনুভবী বানানে वाला শিক্ষক সমঝো, যে আমি অনুভবী হয়ে গেছি এরকম শিক্ষক। যখন বলো নিন্দা যে করে সে মিত্র, তো বিঘ্নের কাছে বিঘ্ন को पास करा के अनुभवी बनाने वाले शिक्षक হয়ে, তো যে নিন্দা করে সে মিত্র, তাহলে বিঘ্নকে পাশ করিয়ে অনুভবী যে হচ্ছ তাহলে শিক্ষক হলে। তাই বিঘ্নকারী আত্মাকে সেই দৃষ্টি দ্বারা দেখার বদলে সদাকালের জন্য বিঘ্ন থেকে পার করার নিমিত্ত, অচল বানানোর নিমিত্ত, অচল হওয়ার নিমিত্ত ভাবো। এর দ্বারা আরোই অনুভবের অথরিটি বাড়তে থাকবে। তো বিঘ্নকারী আত্মাকেও ভাবো ও তোমার পরীক্ষা নিতে এসেছে, টেস্ট করতে, তো তাকে শিক্ষক ভেবে তার থেকে পাঠ পড়ে অনুভবী মূরত হয়ে যাও। স্লোগান, কমপ্লেনের ফাইল শেষ করে ফাইন আর রিফাইন হও। তো কমপ্লেনের ফাইল বের করো না, সেটাকে স্টপ করো, আর ফাইন আর রিফাইন হও। আচ্ছা, ওম শান্তি।